রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর কাটমানি ফেরতের পর্ব অব্যাহত। বিভিন্ন জেলায় তৃণমূল নেতা নেত্রীদের কাটমানি ফেরত দিতে দেখা যাচ্ছে। বিশেষত কোচবিহার থেকে এমন ঘটনা প্রায় প্রত্যেক দিনই উঠে এসেছে। আবার শীতলকুচির এক তৃণমূল নেতাকে কাটমানির টাকা ফেরত দিতে দেখা গেল। শুধু টাকা ফেরত দেওয়া নয়, সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারার জন্য ক্ষমাও চাইলেন তিনি। রবিবার কোচবিহারের শীতলকুচি ব্লকের বড় পিঞ্জারি ঝাড় 169 নম্বর বুথে 20 জনের হাতে মোট প্রায় 80,000 টাকা ফেরত দেন তৃণমূল নেতা তথা বুথ সভাপতি সুশীল বর্মন। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়া হয়েছিল। এবার সেই টাকাই ফেরত দেওয়া হলো। তৃণমূলের আমলে এই নেতা বেল্ট দিয়ে বিজেপি কর্মীদের মারধর করতেন বলে অভিযোগ। দীপক বর্মন নামে এক ব্যক্তি বলেন, আমার কাছ থেকে 25,000 টাকা নেওয়া হয়েছিল। বলা হয়েছিল টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। এদিন তাকে 8,000 টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান দীপক বর্মন। শুধু তাই নয়, সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারার কারণে সুশীল বর্মন ক্ষমা চেয়েছেন বলেও জানান দীপক। একবার শোনাবো দীপক বর্মন, টাকা ফেরত পাওয়া ব্যক্তি, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। কাকে দিয়েছিলেন টাকাটা? টাকাটা আমরা দিয়েছিলাম বুথ সভাপতি। কিসের জন্য? এটা হচ্ছে ওনাদের একটা পার্টিগত খরচা আছে, সেই সূত্রে ওরা বলছে যে আমাদের একটা পার্টিগত খরচা আছে, এই জন্য চাঁদাটা ওনারা বলছিল এখন টাকাটা দিতে লাগবে, সেই সূত্রে আমরা টাকাটা ওদেরকে দিয়ে দিচ্ছি। মানে কিসের জন্য দিলেন, কি পেয়েছেন? আবার যোজনার সম্পূর্ণ টাকা পেয়েছেন? না, সম্পূর্ণ টাকা পাইনি। আমি টাকা দিয়েছিলাম 25,000 টাকা, উনি আমাকে দিল 8,000 টাকা। এবার দোষের সামনে উনি ক্ষমা চাইবেন, এবার সেই সূত্রে ওনাকে মাফ করে দেওয়া। কটা ঘর পেয়েছিলেন? আমাদের 2টা ঘর আসছে, একটা আমার বাবার আর আমার দাদা। মানে দুইটা মিলেই 25,000 টাকা আমরা দিয়েছেন। হচ্ছে পরিযায়ী শ্রমিক, আমরা বাইরেই কাজ করি। হ্যাঁ, তো আমাদের 2টা ঘর ছিল, 2টা ঘরই দিয়েছে ওনারা। টাকা এটা এটা হচ্ছে আমাদের কাটমানির টাকা। কাকে দিয়েছিলেন টাকাটা? টাকাটা আমরা দিয়েছিলাম বুথ সভাপতি। কিসের জন্য? এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুশীল বর্মন বলেন, দলের খরচের জন্য কিছু টাকা দেওয়া হয়েছিল, সেই টাকাই ফেরত দেওয়া হয়েছে। একবার শোনাবো তৃণমূল নেতা সুশীল বর্মনের বক্তব্য। দাদা, এই যে আজকে এত মানুষকে টাকা দেওয়া হচ্ছে, এই কিসের টাকা? এটা ওই যে ঘরের টাকা, কোন ঘর? এই যে আবাস যোজনা। কেন নিয়েছিলেন টাকাটা? ওটা পার্টির ক্ষেত্রে আমাকে মানে চাঁদার পরিপ্রেক্ষিতে দিয়েছিল, স্বেচ্ছায় দিয়েছে তারা। হ্যাঁ, এখন তাদের যে টাকা নিয়েছি ওই টাকা আমি ফেরত দিচ্ছি। কতজনের কাছ থেকে নিয়েছিলেন? মোটামুটি 20 জন। মোট কত টাকা আনুমানিক? মোটামুটি অনুমানিক 80,000-এর মতো হবে। একাই তুলেছিলেন টাকাটা? হ্যাঁ, আমি একাই দলের লোক ছিল, কিন্তু টাকাটা আমার হাতে দিয়েছে, আমি মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, ওই জন্যে আমি কাকু আর দায়ী করি না, আমি যেহেতু সাক্ষাতে ছিলাম। হ্যাঁ, ওই যে আর কিছু বলবো না। বিজেপি কর্মী সন্তোষ বর্মনের দাবিতে তৃণমূল কংগ্রেসের নেতারা ধমক দিয়ে এই কাটমানি আদায় করেছিলেন। সাধারণ মানুষের লাগাতার প্রতিবাদ আর আন্দোলনের জেরে বুথ সভাপতি উদ্যোক্তাদের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। তৃণমূলের আমলে সুশীল বর্মন বেল্ট দিয়ে তাকে পিটিয়েছিলেন বলে অভিযোগ করেছেন সন্তোষ বর্মন। শোনায় বিজেপি কর্মী সন্তোষ বর্মনের বক্তব্য। 169 নম্বর বুথের বুথ সভাপতি সুশীল বর্মন শুধু একজন বুথ সভাপতি নয়, উনি তৃণমূলের এমন এক ধরনের হানমাত ছিলেন যে বিজেপির যারা কর্মকর্তা ছিল তাদেরকে ধরে ধরে পিটিয়েছিলেন বাজারে, চোর চোর স্লোগান দিয়ে, এমনকি আমাকে পর্যন্ত উনি পিটিয়েছিলেন বেল্ট দিয়ে। তো সেই ব্যক্তি মানুষকে ভয় দেখিয়ে ধমকানি চমকানি দিয়ে ব্যাপক হারে এই বুথ থেকে টাকা লুটছে। সরকারি ঘর দেওয়ার নাম করে, ইন্দিরা আবাস যোজনার নাম করে, বাংলার আবাস যোজনার নাম করে, জব কার্ডের কাজ দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এরপরে সেই ব্যক্তি পালিয়ে গেছিল। বুথের যারা জনসাধারণ আছে দীর্ঘদিন ধরে টাকার জন্য, তাদের দেওয়া টাকা উদ্ধারের জন্য বারবার রাজনৈতিক নেতাদের কাছে গেছে। তারা আজকে সুশৃঙ্খলভাবে বসে টাকাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু উনি তারপরেও আসতেছিলেন না আগে। তারপরে পাবলিকের কথাবার্তা শোনার পর শেষে বাধ্য হয়ে এসে টাকা গুড়ি দিচ্ছে। এবং যেটা শুনলাম যে যাদের কাছ থেকে 11,000 টাকা নিয়েছে তাদেরকে 6,000 7,000 টাকা দিচ্ছে, বাকিটা উনি খেয়ে ফেলছে। দাদা, এই যে একটা মারধরের প্রসঙ্গ টানলেন, প্রশাসনিক কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই। উনি বাজারে, আমি বাজার করতেছিলাম, বাচ্চার শরীর খারাপ, ওষুধ নিতে গেছি, সেই সময় রানিং বাইকে ধরে চোর চোর স্লোগান দিয়ে
আমাকে ধরে মারা হয়েছিল। শুধু আমাকে না, এই বুথের যারা বিজেপির কর্মকর্তা আছে তাদের প্রত্যেকে হয় পিট্টান দিয়েছে না হয় মারধর করেছে। বিজেপি নেতা কমল কুমার বর্মন তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। হ্যাঁ, এটা সাধারণ মানুষের বিক্ষোভ। সাধারণ মানুষের কাছ থেকে ওরা কাটমানি তুলেছিল ঘর দেওয়ার নাম করে। হ্যাঁ, তাই সাধারণ মানুষ এতদিন বিক্ষোভ আন্দোলন করার পর ওরা আজকে কাটমানির টাকা রিটার্ন দিতেছে। এখানে আমাদের পার্টির কোনো লেনাদেনা নাই, সাধারণ মানুষ টাকা দিচ্ছে, সাধারণ মানুষই এই টাকা রিটার্ন নেওয়ার জন্য আজকে আসছে। মোট কতজন উপভোক্তা কত টাকা দিল টোটাল? মোট 20 জনের মতো হবে। 20 মোট জন উপভোক্তা। আনুমানিক কত লক্ষ টাকা? লাখখানেক হবে মনে হয়। দেখুন, আমরা কোচবিহারের শীতলকুচির একটি খবর আপনাদেরকে দেখাচ্ছি। কোচবিহারের শীতলকুচিতে কাটমানি নেওয়া হয়েছিল এবং আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নেওয়া হয়েছিল, সেই অভিযোগটা সামনে এসেছে। এবারে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে কিন্তু সেই কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে। কোচবিহারের পিঞ্জারির ঝাড় 169 নাম্বার বুথের ঘটনা। ওই বুথের 20 জন উপভোক্তার থেকে 80,000 টাকা নেওয়া হয়েছিল বা 80,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং 20 জনের হাতে সেই 80,000 টাকা তুলে দেওয়া হয়েছে। যদিও যারা টাকা পেয়েছেন তাদের বক্তব্য যে তারা অনেক বেশি টাকা দিয়েছিলেন। একজন অভিযোগকারীর বক্তব্য শোনালাম। তিনি বলছেন যে তিনি 25,000 টাকা দিয়েছিলেন, কিন্তু তাকে মাত্র 8,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও বলছেন যে তৃণমূলের আমলে এই নেতা যিনি আজকে কাটমানি ফেরত দিচ্ছেন তিনিই কিন্তু বেল্ট দিয়ে বিজেপি কর্মীদের মারধর করতেন। দীপক বর্মন নামে এক ব্যক্তি, তিনি বলছেন, যেমনটা বলছিলাম, যে তার কাছ থেকে 25,000 টাকা নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যদি তিনি 25,000 টাকা কাটমানি না দেন তাহলে তার দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তাকে এদিন মাত্র 8,000 টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারার কারণে সুশীল বর্মন ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছেন দীপক বর্মন। তবে তৃণমূল নেতা সুশীল বর্মন তিনি বলছেন যে দলের খরচের জন্য এই টাকাটা নেওয়া হয়েছিল, কোনো কাটমানি হিসেবে এই টাকা নেওয়া হয়নি, আর সেই টাকাটাই এখন ফেরত দেওয়া হচ্ছে। তবে বিজেপি কর্মী তারা কিন্তু অন্য কথা বলছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা ধমক দিয়ে এই সমস্ত কাটমানি আদায় করেছিলেন। সাধারণ মানুষের লাগাতার প্রতিবাদ আর আন্দোলনের জেরেই বুথ সভাপতি উপভোক্তাদের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। তৃণমূলের আমলে সুশীল বর্মন বেল্ট দিয়ে বিজেপি কর্মীদেরকে পিটিয়েছিলেন বলেও অভিযোগ সামনে এসেছে। আমি আরও একবার আপনাদেরকে শোনাবো বিজেপি কর্মী সন্তোষ বর্মনের বক্তব্য। 169 নম্বর বুথের বুথ সভাপতি সুশীল বর্মন শুধু একজন বুথ সভাপতি নয়, উনি তৃণমূলের এমন এক ধরনের হানমাত ছিলেন যে বিজেপির যারা কর্মকর্তা ছিল তাদেরকে ধরে ধরে পিটিয়েছিলেন বাজারে, চোর চোর স্লোগান দিয়ে, এমনকি আমাকে পর্যন্ত উনি পিটিয়েছিলেন বেল্ট দিয়ে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।